সোহিনী আন্টি, জেম্মা বেরিয়ে গেছে গানের জায়গা থেকে, আসছে। এখনো পর্যন্ত তো জেঠুমনি, মা, বাবা, আহিদা কেউ কিচ্ছু জানে না। বড় ম্যাডাম নিশ্চয়ই একা আসবেন না, সঙ্গে পুলিশ নিয়ে আসবেন। তাই আমি আপনাকে আবারও জিজ্ঞেস করছি ঠাকুরপো, ছোট ম্যাডাম কোথায়? আরে আমি কতবার বলবো, আমি রঞ্জাকে ও ঘরে আটকে রেখেছিলাম যাতে মিউজিক কনফারেন্সে যেতে না পারে। তারপর আমি কিচ্ছু জানি না। দাদা, তোমার তো বৌদির খোঁজ করা উচিত, মানে তোমারই তো পুলিশের কাছে যাওয়া উচিত, তাই না? মল্লিকা দিদি, সেই সাহসটা বোধহয় আর ঠাকুরপোর নেই। থাকলে উনি বলে দিতেন যে ছোট ম্যাডামের সঙ্গে কি করেছেন। কেউ তো বন্ধ ঘর থেকে গায়েব হয়ে যেতে পারে না, পারে কি? আচ্ছা ঠাকুরপো, আপনিই বলুন, ঘরের মধ্যে কি কোনো সুড়ঙ্গ রয়েছে? আসুন অফিসার, আসুন। অফিসার অ্যারেস্ট হিম। ও আমার মেয়েকে খুন করেছে আর আমি জানি ও এটা করতে পারে, আমি শিওর। অফিসার প্লিজ প্লিজ অ্যারেস্ট হিম। কি কথা দিদি, আপনি সত্যি সত্যি পুলিশ নিয়ে এসেছেন জামাইকে ধরিয়ে দিতে? ও তো সত্যি কিছু করেনি দিদি। মিসেস মুখোপাধ্যায়, আপনি দয়া করে একটু হুঁশে আসুন। মল্লারের বিরুদ্ধে এরকম মিথ্যে অভিযোগ করতে আপনার বাধছে না? অফিসার, আমার ছেলে সম্পূর্ণ নির্দোষ। ওকে ফাইন, আপনি ওনার মেয়েকে নিয়ে আসুন, আমরা চলে যাচ্ছি। আচ্ছা মল্লার, রঞ্জাকে একটা ফোন করেছিস? না, ওর ফোন ঘরেই ছিল। আমি ওকে যখন আটকে রেখেছিলাম ওর হাতে ফোন ছিল না। অফিসার দেখুন, দেখুন, ও ও সবার সামনে নিজে মুখে স্বীকার করলো যে ও আমার মেয়েকে ও রঞ্জাকে ঘরে আটকে রেখেছিল। প্লিজ অ্যারেস্ট হিম। আমি তো গোড়া থেকেই বলছি, আপনার মেয়ে আমাকে বাধ্য করেছিল ওকে বন্ধ করে রাখতে। রঞ্জা কোথায় মল্লার? কোথায় আমার মেয়ে? আমি আর তোমাকে ছাড়বো না। এবার পুলিশ তোমার পেট থেকে বের করবে তুমি রঞ্জাকে কোথায় সরিয়েছো, কি করেছো ওর সাথে। প্লিজ ওকে অ্যারেস্ট করুন, প্লিজ অ্যারেস্ট করুন। সব কি হচ্ছে কি? মল্লার বাবা, মল্লার, হে ঠাকুর, এ তুমি কি করলে? পরিবারের জন্য ছেলেটাকে সত্যি সত্যি বলে দিয়ে দিলে তুমি। আমি আমার মেয়েকে ভাসিয়ে দিয়েছি শুধুমাত্র আপনাদের জোচ্চুরির জন্য। অফিসার প্লিজ। দেখুন, জিজ্ঞাসাবাদ করার জন্য আমায় আপনাকে থানায় নিয়ে যেতেই হবে। প্রথমত ডোমেস্টিক ভায়োলেন্স, এছাড়া রঞ্জিনী মুখোপাধ্যায়কে গুম করার অভিযোগে আপনাকে অ্যারেস্ট করা হলো। জাস্ট এ মোমেন্ট প্লিজ। এসব কি হচ্ছে অফিসার? এটা কি মগের মুলুক নাকি? মল্লার কেন রঞ্জাকে গুম করবে? যা বলার আপনি থানায় এসে বলবেন। দাদা, কি দরকার ছিল বৌদিকে? রিজুদি, যেভাবে হোক রঞ্জাকে খুঁজে বের করতে হবে। এটা কোথায় গেল, কি অবস্থায় রয়েছে বলতো? এই ছেলেটা আমার মেয়েকে খুন করেছে।
আমি আর ছাড়বো না তোমায়। অফিসার, আপনি প্লিজ ওকে নিয়ে চলুন। আমি দেখি কি করে আমার মেয়ের খোঁজ না পাওয়া যায়। প্লিজ নিয়ে চলুন ওকে। মল্লার বাবু চলুন। অফিসার, অফিসার আপনি এই কাজ করতে পারেন না। আমি কিছুতেই আমার ছেলেকে নিয়ে যেতে দেবো না আপনাকে। বাবা বাধা দিও না, আমি যা করেছি সেটা তো বললাম সকলকে। রঞ্জা কোথায় আমি সত্যিই জানি না। সোহিনী, সোহিনী, আমি থানায় যাচ্ছি। হ্যাঁ, তো আদিত্য তো এখনো কিচ্ছু জানে না, কিচ্ছু জানাতেই পারিনি ওকে। আমি প্রোগ্রামটা শেষ হলে তারপরে বলবো। আমি যাই, বুঝলি? আসছি আমি। হ্যাঁ, কেন মনে হচ্ছে মল্লার ঠাকুরপো শেষ কথাগুলো সত্যি বলছেন? কি হলো তাহলে ছোট ম্যাডামের? কোথায় গেলেন উনি? নমন। আপনাদের মতন শিক্ষিত গান বাজনা করা ছেলেরা যদি এরকম কাণ্ড করেন, যাদের শিক্ষা নেই তাদেরকে কি বলি বলুন তো? আমি তো ভাবতেও পারছি না যে এরকম একটা রুচিশীল পরিবারের ছেলে হয়ে আপনি। চলুন ভেতরে চলুন। হ্যাঁ মামা, মামা আমি এসেছি, থানায় এসেছি। আমি ওই মল্লার বসু মল্লিককে ছাড়বো না মামা কিছুতেই। রঞ্জা আমার একমাত্র মেয়ে, ওর কিছু হয়ে গেলে আমার কি হবে বলো তো? না না, আদিত্যকে তো বলতে পারিনি। মানে ও একটা প্রোগ্রামে আছে, পণ্ডিত যশবর্ধন রাও ওকে স্টেজে ডেকে নিয়েছেন। আমি কি করে ওকে বলবো বলো? হ্যাঁ আমি বলবো মামা। আমি থানার ভিতরে যাচ্ছি, তোমাকে পরে সবটা জানাবো। হ্যাঁ 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 হ্যাঁ, রাখছি। অফিসার, আমার মেয়ের কোনো খোঁজ পাওয়া যায়নি না? খোঁজ পাবেন না অফিসার, আমি বলছি। ওর পেট থেকে কথা বের করুন। ও মেরে ফেলেছে আমার মেয়েটাকে। ও আমার মেয়েকে মেরে ফেলেছে অফিসার। আমি বলছি, ওই যে বলছে না যে ঘরের মধ্যে আটকে রেখেছিলাম ওগুলো কোনো কথা নয়। ও আমার একমাত্র মেয়ে, ওকে শেষ করে দিয়েছে। আমার মন বলছে শেষ করে দিয়েছে অফিসার। অফিসার, আমি সহ্য করতে পারছি না। বিনা প্রমাণে এতগুলো কথা উনি কি করে বলছে? আমি তো বারবার বলছি মিউজিক কনফারেন্সে যেতে দেবো না বলে আমি রঞ্জাকে ঘরে আটকে রেখেছি। ও ঘরের মধ্যেই ছিল। মিউজিক কনফারেন্সে বেরোনোর টাইম পেরিয়ে যাওয়ার পরে আমি দরজা খুলে দিয়েছি। এর মধ্যে কোনো মিথ্যে নেই। আপনি আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য এরকম মিথ্যে বদনাম দিচ্ছেন তো? একদম চুপ, একটাও বাজে কথা বলবে না তুমি। এতদিনে তুমি আমার যা সর্বনাশ করেছো সেগুলো তো বলতে গেলে ইতিহাস হয়ে যাবে। কিন্তু কোনো প্রমাণ ছাড়া আমি সেসব কথা এখানে বলবো না, কোনো অর্থ হয় না বলার। তো আমার মেয়ে আমার কাছে কি, আমার কাছে কতটা, সেসব তুমি জানো, তোমার জানা। কাজেই যতক্ষণ না আমার মেয়ের খোঁজ দিচ্ছ, তোমাকে আমি এখান থেকে বেরোতে দেব না মল্লা।
অফিসার অফিসার আমার একমাত্র মেয়ে অফিসার প্লিজ আমি বলছি ও খুন করেছে মিসেস মুখোপাধ্যায়, আপনি কি মানসিক ভারসাম্য হারিয়েছেন? কোন হিসেবে আপনার মনে হচ্ছে যে মল্লার রঞ্জাকে খুন করেছে? অফিসার, আমরা মল্লারকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছি। আপনি দয়া করে আর লোক হাসাবেন না, আমাদের অন্তত একটা মান সম্মান আছে। হ্যাঁ, আপনি মল্লারের বিরুদ্ধে আনা সমস্ত মিথ্যে অভিযোগগুলো তুলে নিন। আচ্ছা রিজুলা, কেন এরকম নোংরামো করছো? মানছি যে মল্লারের প্রতি তোমার হয়তো অনেক অভিযোগ রয়েছে, কিন্তু তা বলে মল্লার রঞ্জাকে খুন করতে পারে এরকম একটা উদ্ভট ভাবনা তোমার মাথায় এলো কি করে? একটা বন্ধ ঘরের মধ্যে থেকে আমার মেয়েটা গায়েব হয়ে গেল, এটা কি করে হয় সব্যসাচিদা? কি করে হয় বলুন তো? কোনো উত্তর আছে আপনাদের কাছে? যে ডোমেস্টিক ভায়োলেন্স রঞ্জার উপরে মল্লার করেছে তার বিচার তো পরে হবে, কিন্তু তার আগে বলুন আমার মেয়ে বন্ধ ঘর থেকে ভ্যানিশ কি করে হয়ে গেল? উত্তর আছে আপনাদের কাছে? কেউ দিতে পারবে উত্তর? দয়া করে এখানে চেঁচামেচি করবেন না। শুনুন, আপনারা 24 ঘন্টার মধ্যে রঞ্জিনী মুখোপাধ্যায়কে থানায় এনে হাজির করুন। আমি কথা দিচ্ছি, মল্লার বসু মল্লিককে আমি ছেড়ে দেবো, চার্জশিট পরে তৈরি হবে। কিন্তু এই 24 ঘন্টা মল্লার বসু মল্লিক আমাদের সঙ্গে বসে মনে করার চেষ্টা করবেন যে ওনার স্ত্রী কোথায় আছেন। দেখুন, মিউজিক কনফারেন্সে যেতে না দেওয়ার জন্য স্ত্রীকে ঘরে আটকে রাখা, আর সেই ঘর থেকে অদ্ভুতভাবে অদৃশ্য হয়ে গেলেন ওনার স্ত্রী। আশা করি বুঝতে পারছেন এটা খুব একটা সাধারণ ঘটনা নয়। তাই বলছি স্যার, আপনারা আপনাদের বৌমাকে একটু খোঁজার চেষ্টা করুন। আর হ্যাঁ, একজন উকিলও খোঁজ করুন, পরে দরকার হবে। ম্যাডাম আপনি বসুন, কিছু সই সাবুত করতে হবে। বাবা মল্লার, তুই কিছু চিন্তা করিস না বাবা, আমি আছি। আমি কিছু না কিছু ব্যবস্থা নিশ্চয়ই করব। একটু সহ্য কর বাবা, কি আর করবো বলতো? বাবা না, এভাবে ভেঙে পড়ো না। আমার মন বলছে ও কোনো গেম খেলছে। কিন্তু ঘর থেকে গায়েব হলো কি করে সেটাই তো বুঝতে পারছি না। আমার মাথায় সত্যি কিছু ঢুকছে না। রঙ্গল, রঙ্গল বলছি মল্লার কি করতে পারে বলতো? তো দুজনের ঝগড়াটা এমন জায়গায় গেছে না, সবসময় এই চিন্তাটাই হতো আমার। মামুনি, মল্লার ঠাকুরপো কিন্তু বরাবর বলছেন যে উনি এই ঘরেই ছোট ম্যাডামকে আটকে রেখেছিলেন। আর উনি যেভাবে শুয়েছিলেন ঘরে, তাতে কিন্তু এটা বোঝা যাচ্ছিল যে উনি ছোট ম্যাডামকে মজাই দেখাতে চাইছিলেন। পিলু, রঞ্জা তো এই বন্ধ ঘর থেকে অদৃশ্য তো হয়ে যেতে পারে না। ঠিক কথা, মল্লাটা কাউকেই আটকে রাখিনি, এগুলো সব লোক দেখানো। না, উনি যেভাবে কথা বলছিলেন তাতে কিন্তু মনে হচ্ছে না এটা লোক দেখানো। কি জানি, আমিও বুঝতে পারছি না, মাথাটা কিরকম গুলিয়ে গুলিয়ে যাচ্ছে। আর ছোট ম্যাডামের তো মাথার ঠিক এটা কিরকম নড়বড় নড়বড় করছে। কি হয়েছে দেখি। মামনি দেখো, এটা খুলে এলো, কিন্তু কি করে? এই দাদা, তুই তো ছোটবেলায় এরকম করতিস, তোর মনে নেই?
ও বাবা, এই এই জানলা সে এখনো খুলে নেই ভাবে। এই জানলা দিয়ে আরো শিক খোলা যায়। আমাকে যখন রেওয়াজে বসাতো আমি আর রঞ্জা এটা দিয়ে পালিয়ে যেতাম। তবে কি রঞ্জা তার মানে ছোট ম্যাডাম নিজে কোথাও চলে গিয়ে মোল্লার ঠাকুরপোকে বিপদে ফেলতে চাইছেন না তো? ঠাকুর, এ তো সাংঘাতিক কাণ্ড হবে জানাজানির পর। রঞ্জা কোথায় পালিয়েছে সেটা আগে বের করতে হবে আমাদের। রাই, তুমি একটু ছোট ম্যাডামের সব বন্ধুদের ফোন করে দেখো না। পিলু, সব বন্ধুদের ফোন করেছি, বন্ধুদের কাছে কোনো খবরই নেই। আমরা তো এতক্ষণ ধরে এটাই জানতাম রঞ্জা এই ঘরের আছে। তাহলে কোথায় যেতে পারে রাই? কোথায়? রঞ্জা যে পালিয়েছে এটা তো ঠিক। সবাই একটু ভালো করে চিন্তা করে দেখো, এবার কিন্তু বাড়ির সকলে খুব ক্ষেপে যাবেন। মামুনি, কি করে সামলাবো বলো তো? ছোট ম্যাডাম কোথায় গেছেন? আমি কিচ্ছু বুঝতে পারছি না পিলু, আমার মাথায় কিছু আসছেই না। কোথায় যেতে পারেন ছোট ম্যাডাম? উনি সাজগোজ করতে চাননি তো? পার্লার? পিলু, পিলু চলো আমরা পার্লারে যাই, গিয়ে চুপি চুপি দেখে আসি। এতদিন রঞ্জা যে পার্লারে যেত আমরা সেই পার্লারেই যাব, আর দেরি করে লাভ নেই। চলো। হ্যাঁ রাই, চলো। মামুনি, রঙ্গন দাদা, আমরা এখন রওনা দিচ্ছি। সাবধানে এসো। চলো চলো চলো। রাই, ছোট ম্যাডাম কোথায়? পিলু, ওটা
ছোট ম্যাডাম, এরকম কাণ্ড কেউ করে নাকি? আমরা আপনাকে পাগলের মতো খুঁজছি। মোল্লার বাবুকে হাজতে নিয়ে যাওয়া হয়েছে। বড় ম্যাডাম গুম খুনের অভিযোগ এনেছেন। আমরা আপনাকে হন্যে হয়ে খুঁজছি, আর আপনি এখানে। এরকম কাণ্ড কেউ করে ছোট ম্যাডাম? আপনি এক্ষুনি এখান থেকে চলুন, চলুন। এবারে কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে রঞ্জা, অনেক হয়েছে। তুই এখন উঠতো, চল আমাদের সাথে। রাই, তুমি রঙ্গন দাদাকে এক্ষুনি ফোন করে সবটা বলো। মামুনি যেন বুঝে শুনে বাড়ির লোককে সবটা জানায়। তুমি দেখো আজ ওই বাড়িতে একটা বোমা ফাটবে। ছোট ম্যাডাম, এই রেশারেশিটা বাড়তে বাড়তে কিন্তু আবার চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছে। আপনি দয়া করে এবার বাড়িতে চলুন, চলুন। আরে দাঁড়াও দাঁড়াও পিলু, দাঁড়াও। তুমি কি বললে আমি তো সেটা বুঝেই উঠতে পারলাম না। মল্লার বসু মল্লিক লোকাপে? কি বলছো? এটা দেখা হয় সৌভাগ্য হবে?